প্রথম প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল? বল কি হবে? এর সঠিক উত্তর হবে হলো বিহার। সঠিক উত্তর কি? সঠিক উত্তর বিহার। বলছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে কি মরণোত্তর কি দেওয়া হলো বলতো? ভারতরত্ন পুরস্কার দেওয়া হলো। কাকে? কর্পূরী ঠাকুরকে। বল উত্তরপ্রদেশের রাজধানী। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। বিহারের রাজধানী পাটনা। রাজস্থান জয়পুর। মধ্যপ্রদেশ ভোপাল। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন বলছে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি। ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি শিরোনামের মূক নাট্যটি প্রজাতন্ত্র দিবসে প্রজাতন্ত্র দিবস উদযাপন প্যারেডে 2024 সালে শীর্ষস্থান অর্জন করেছে। মানে 2024 সালের যে প্রজাতন্ত্র দিবস হয়েছিল সেই প্যারেডে শীর্ষস্থান অর্জন করেছে থেকে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি শিরোনামের একটা মূক নাট্য। বলছে এটি কোন মন্ত্রকের দ্বারা তৈরি করা হয়েছিল? মানে মেন প্রশ্ন হলো যে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি এই মূক নাট্যটি কোন মন্ত্রক দ্বারা তৈরি করা হয়েছিল? এক সঠিক উত্তর হবে সাংস্কৃতিক মন্ত্রণালয়। কোনটা হবে? সাংস্কৃতিক মন্ত্রণালয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে হলো সাংস্কৃতিক মন্ত্রণালয়। পরেরটা, তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হলো? বিহারের মুখ্যমন্ত্রীকে। ঠিক। পরেরটা বলছে নিচের কোন খেলোয়াড় 2024 সালে ফিফা সেরা পুরস্কার পেয়েছে? কী হবে এটা? দেখ, এর সঠিক উত্তর হবে লিওনেল মেসি। ভেরি গুড। দেখ, মেসি হচ্ছে 2024 সালে ফিফা সেরা পুরস্কার জিতল। কে? মেসি। ঠিক আছে, দেখ এখানে বলছে পুরুষ দলের কোচ সবথেকে ভালো কোচ সে পেয়েছে কে বলতো? পেপ গার্দিওলা। পুরুষ দলের কোচ কী হবে? পেপ গার্দিওলা। মহিলা দলের কোচ সারিনা উইকম্যান। এরা সেরা পুরস্কার সারিনা উইকম্যান। অর্থাৎ পুরুষ গোলরক্ষক, এটা মনে রাখবে, পুরুষ গোলরক্ষক কী হবে? এডারসন। কী হবে? এডারসন। পুরুষ গোলরক্ষক হচ্ছে এডারসন। ঠিক আছে, ঠিক আছে, পুরুষ গোলরক্ষক কী হবে? এডারসন। এটা মনে রাখবে, পুরুষ গোলরক্ষককে এডারসন। পরবর্তী প্রশ্ন, 2024 সালের 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে? কোনটা হবে বল? 12 ফেল। সঠিক উত্তর কী হবে? 12 ফেল। এটা 2024 সালের 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দেখ, সেরা চলচ্চিত্র কী হবে? 12 ফেল। সেরা চলচ্চিত্র জোরাম। সেরা পরিচালক বিশু বিনোদ চোপড়া। তারপর হচ্ছে প্রধান চরিত্রে সেরা কে বলতো? রণবীর কাপুর, অ্যানিমাল মুভির জন্য। সেরা অভিনেতা বিক্রান্ত মেসি। আর প্রধান চরিত্রের মহিলা হবে আলিয়া ভাট। প্রধান চরিত্রের মহিলাকে আলিয়া ভাট। আর প্রধান চরিত্রের পুরুষকে রণবীর কাপুর। পরেরটায় নেক্সট বল, বাফটা অ্যাওয়ার্ড 2024। বাফটা অ্যাওয়ার্ড 2024 এটা কী হবে? ওপেনহাইমার। বাফটা অ্যাওয়ার্ড 2024 হবে ওপেনহাইমার। খুব সুন্দর, ওপেনহাইমার। নেক্সট পরেরটা, ছয়টা বল, রাজ্যগুলির মধ্যে পরিচ্ছন্নতা বিভাগে কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে বল? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। কী হবে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। মধ্যপ্রদেশ
ভোপাল। ছত্তিশগড় রায়পুর। উত্তরপ্রদেশ লখনৌ। ঠিক আছে, পরেরটা বল, নিচের কোন অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 গ্র্যামি অ্যাওয়ার্ড কি জিতলো বল? সঠিক করতে হবে টেলর সুইফট মিড নাইটস। আচ্ছা, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মরণোত্তর ভারতরত্ন পেল? বিহার। ঠিক আছে, আর সেরা প্লেয়ার কি হবে? মেসি। গোলরক্ষক এডারসন। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন বল, মিস ওয়ার্ল্ড 2024 কি হবে? ক্রিস্টিনা পিজস্কোভা, মিস ওয়ার্ল্ড 2024। পরেরটা বল, অস্কার পেয়েছে 2024-এ। অস্কার সেরা সিনেমাগ্রাফির পুরস্কার কে পেয়েছে? সঠিক উত্তর হবে ওপেন হাইমার। সঠিক উত্তর ওপেন হাইমার। তারপরটা নেক্সট লাস্ট প্রশ্ন বল, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে? কী হবে? রণবীর কাপুর। সঠিক উত্তর হবে রণবীর কাপুর।